আমরা আজকে যাব কোল মডেলে। কোল মডেলে গিয়ে কি করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমরা ওইখানে সারাদিন ছিলাম। সো আমরা বাসে করে চলে গেলাম তুম্বা স্টেশনে ১ম এ। এই যে আমাদের বাসার সামনে থেকে বাস, ওই যে বাস আসতেছে। আমরা বাসে করে তুম্বাতে চলে গেলাম। তুম্বা স্টেশন থেকে লোকাল ট্রেন পেন্ডালটক ধরে আমরা প্ল্যামিক্স বাড়িতে যাব। আমাদের ট্রেনটা ছিল প্ল্যামিক্স বাড়ি থেকে। ওইটা স্টকহোম সিটি থেকে ছেড়ে আসে। তো আমাদের বাসা যেহেতু স্টকহোম সাউথে, তো আমরা আর স্টকহোম সিটিতে যাই নাই, উল্টা আমাদের প্ল্যামিক্স বাড়ি আমাদের জন্য কাছে হয়, এজন্য আমরা প্ল্যামিক্স বাড়ি থেকে টিকিট কাটছি। তো আমরা রীতিমতো প্রায় ০.৫ ঘন্টা আগে ওইখানে গিয়ে নিজেরা ওয়েট করতেছি ট্রেনের জন্য। এই যে আমাদের ট্রেনটা চলে আসছে। ট্রেনটা দোতলা ছিল। আমাদের ট্রেনে আমরা এখন উঠবো। এই যে দেখেন ট্রেনের ভিতরটা অনেক সুন্দর ছিল। তেমন মানুষ ছিল না। বলতে গেলে এই বগিতে আমরাই ছিলাম। আর তেমন কোনো মানুষ ছিল না। একজন ছিল, সে পরের স্টপেজে নেমে গেছে। এই যে ৩ স্টপেজ পরে কোল মডেল স্টেশন। তো ট্রেন এখন প্রায় ঘন্টায় ২০০ তে চলতেছে। এর ফাঁকে আমি দোতলায় গিয়ে একটু দেখে আসলাম দোতলায় কেউ আছে কিনা, দোতলার পরিবেশটা কেমন। অনেক সুন্দর ছিল দোতলার পরিবেশটা। একদম এক্সাক্টলি নিচতলার মতনই। উপরে তেমন লোকজন ছিল না, যেহেতু আমরা ওয়ার্কিং ডেতে গেছি। আমরা মঙ্গলবারে, আমাদের যেদিন গেছি ওইদিন মঙ্গলবারে। ওরা হাতে ঘুমাই গেছে ট্রেনের মধ্যে। আর বাহিরের পরিবেশটা দেখেন অনেক সুন্দর। দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থান চলে এসছে। আমরা কোল মডেলে নেমে গেছি। নেমে আমরা ওইখান থেকে বাস ধরে ৪২০ নাম্বার বাস ধরতে হয়। ৪২০ নাম্বার বাস ধরে আমরা যাব কোল মডেল ডিওর পার্কে। কোল মডেল চিড়িয়াখানা যেটাকে বলে আরকি। তো স্টপেজের পাশেই ৪২০ নাম্বার বাস। এই যে বাসের জন্য টিকিট কাটতে হলে আপনি অ্যাপস ডাউনলোড করে টিকিট কাটতে পারেন। ৳৩৫ থেকে ৳৪০ নিবে টিকিটের দাম। দোতলা বাস। এই যে বাসটা নদীর পাশে দিয়ে কি সুন্দর করে যাচ্ছে। বাসটা আমাদেরকে নামিয়ে দিল একদম কোল মডেলের গেটের পাশেই। সো আমরা ১০টা বাজার ৪-৫ মিনিট আগে ওইখানে পৌঁছাইছি। আর ওই কোল মডেলের গেটটি খোলে ১০টায়। সো প্রচুর মানুষ ছিল, তারপরেও যেহেতু জুলাই মাস চলে, জুলাই মাসে সবাইরে কম বেশি ছুটি থাকে। এজন্য অনেক মানুষ ছিল। এই যে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে আমরা সবাই এই যে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলেই এখানে হাতের ২ পাশে কিছু দোকান আছে। আর বিভিন্ন রকম খাবারের দোকান আছে। এই যে আমরা ভিতরে ঢুকেই আমরা একটু অপেক্ষা করতেছিলাম। আর এখানে যে পুরো মেনু দেওয়া আছে, এখানে কি আছে, কোথায় কি আছে, কত নাম্বার, এগুলো নাম্বার দিয়ে বিভিন্ন রকম মেনু দেওয়া আছে। আরেকটা ইম্পোর্টেন্ট হলো, আপনারা যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে যান, এই যে এখানে গেটে ঢুকলেই এখানে আ নাম, বাচ্চার নাম, আপনার নাম, টেলিফোন নাম্বার আপনার দিয়ে হাতে লাগায় দিবেন বাচ্চার হাতে। এটা অনেক ইম্পোর্টেন্ট। কোনো কারণে যদি আপনার বাচ্চা এদিক সেদিক চলে যায়, অন্য কারো হাতে যদি পড়ে, তাহলে আপনার নাম্বারে ফোন করে আপনাকে সুন্দর মতো পৌঁছে দিতে পারবে। এই যে আমাদের সকালের নাস্তা চলতেছে এখানে যাওয়ার পরে। আর এখানে ভিতরে বাচ্চাদের জন্য বিশাল এক শিশু পার্কের ব্যবস্থা আছে, যেটা ঢুকার টাকার সাথে ইনগোর ছিল। মানে আপনি যে টাকা দিয়ে ঢুকবেন, ওই টাকার সাথে এটা আর এক্সট্রা কোনো পয়সা দিতে হয় না, এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। পুরোটা আপনি ইনগোর ছিল এটার সাথে। সবগুলা রাইডে আপনি উঠতে পারবেন। তো আমরা অনেকগুলাতে উঠছি। আমাদের আমার ২ মেয়েকে নিয়ে আমরা হোল ফ্যামিলি, আমাদের সাথে আরো ২ ফ্যামিলি ছিল। উনারা সহ আমরা সবাই এগুলাতে অলমোস্ট সবগুলাতে উঠার জন্য চেষ্টা করছি। শুধু আপনাকে লাইনে দাঁড়াইতে হবে। আর এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না এগুলাতে উঠার জন্য। এই যে এখানে ছোট, ছোট গাড়ি আছে। এখানে উঠতে পারেন। আমরা এই ছোট গাড়িগুলাতে উঠছি। আমার মেয়েরা এখানে অনেক মজা পাইছে। ওরা নিজেরাই মনে হয় যেন গাড়িটা চালাইতেছে। দেখেন জায়গাটা অনেক ছোট। একটা রাউন্ড দেয়। একটা রাউন্ডে মোটামুটি ১ থেকে ২ মিনিটের মতো লাগে। তারপরে আবার অন্যরা যারা লাইনে থাকে তাদেরকে দিয়ে দিতে হয়।
তারপরে আমরা ওই পার্কের ভিতরে একটা সাইট আছে যেখানে সবাই বাচ্চারা ওইখানে খেলতে পারে। এখানে ছোট জাস্ট কোনো ম্যানুয়াল একটা পার্ক যেখানে বাচ্চারা খেলতে পারে, গোসল করতে পারে। অনেকে বসে এখানে দুপুরে লাঞ্চ খাচ্ছে। তখন অলমোস্ট ১১টা থেকে ১২টার কাছাকাছি। তো অনেকে লাঞ্চ খেয়ে ফেলতেছে। আর এখানে যে একটা ছোট ঘর আছে ওইখানে বাচ্চারা ভিতরে খেলা করতে পারে। ওইটা ওই ছোট যে শিশু পার্কটার ভিতরেই এইগুলা সবকিছু আছে। এই যে একটা পুতুল, এটা দেখে সবাই এটার সাথে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আরেকটা কথা এর ফাঁকে বলে রাখি, আপনারা যখন এই পার্কে যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন, এখানে ডলফিন শো আছে। যেটা ডলফিন শোতে তিন তিন ডেইলি ৩ বার হয়। সেটা হলো দুপুর ১২টায়, দুপুর ২টায়, বিকাল ৪টায়। তো শুধু ওইখানে যাইতে আপনাদেরকে টাইম মতো যেতে হবে। যদি ওই টাইম মিস করেন ১২টায় তাহলে ২টায় যাবেন, ২টায় মিস করলে ৪টায় যাবেন। সো ওইখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে হয়। এই যে আমরা হেঁটে, হেঁটে এখন ডলফিন শোর দিকে যাচ্ছি। ওইটা এই পার্কের শিশু পার্কের থেকে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিট লাগে হেঁটে যাইতে। এই যে হাঁটার পাশে এখানে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা আছে রাস্তার ২ পাশে। এখানে বসার ব্যবস্থা আছে। বাচ্চাদের বসার, বড়দের বসার। এখানে আপনি চাইলে লাঞ্চও খেতে পারেন। আমরা ডলফিন শো দেখতে যাওয়ার আগে এখানে একটা ফাঁকি শো চলতেছে। ওরা সবাই বসে ওটা দেখতেছে। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। তো এই যে এখানে কিছু অ্যানিমাল দেখা যাচ্ছে। আমরা দেখতে, দেখতে চলে গেলাম টাইগার ওয়ার্ল্ডের। টাইগার ওয়ার্ল্ডের ভিতর দিয়ে ডলফিন শো দেখতে যাইতে হয়। এই যে এখানে একটা দোকান আছে। জিনিসপত্রের দাম ভালোই ভিতরে। আপনি ১/২ লিটার কোক কিনতে গেলে আপনার মোটামুটি ৪০ ক্রোনারের মতো লাগে। ভালোই দাম। এই যে এটার ভিতরে রয়েল বেঙ্গল টাইগার থাকে। তো যাওয়ার সময় আমরা টাইগার দেখি নাই। ওরা ওদের ঘরের ভিতরে ছিল। তো আমরা এখানে আরো অপেক্ষা করি নাই। কারণ আমরা ডলফিন শো দেখার জন্য ওইদিকে যাইতেছি। এই যে হোপ পেন, এটার ভিতরে ডলফিন শো হয়। আমরা ওইখানে চলে আসলাম। ওই এরিয়াটা অনেক সুন্দর। ওইখানে অনেক রেস্টুরেন্ট আছে। ওইখানে অনেকগুলা খাবারের দোকান আছে। আপনারা চাইলে এখানেও লাঞ্চ করতে পারেন। আর ডলফিন শোতে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনারা যারা ট্রলি নিয়ে যাবেন, বেবি সিট কিংবা বাচ্চার ট্রলি, কোনো ট্রলি অ্যালাউ না ডলফিন শোর ভিতরে। আপনার বাচ্চা যদি ১ সপ্তাহের হয়, বাচ্চা যদি ১ বছরের হয়, বাচ্চা যদি ২ বছরের হয়, ট্রলি নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। আপনার বাচ্চাকে কোলে অথবা হাতে হাঁটতে পারলে হাতে করে নিতে হবে। বাচ্চার ট্রলি অ্যালাউ না। এই যে দেখেন আমরা ডলফিন শোর ভিতরে চলে আসছি। এখানে ১ম এ তারা অনেকগুলা বিজ্ঞাপন বিভিন্ন রকম কোল মডেল সম্বন্ধে বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে থাকে। বিভিন্ন ডকুমেন্টারি তুলে ধরে। ওগুলা দেখাচ্ছে এখানে। আর এই ডলফিন শো দেখতে হলে আপনাকে টাইম মতো আসতে হবে। দুপুর ১২টায়, দুপুর ২টায়, বিকাল ৪টায়। এই ৩ টাইমে হয়। এটাই দেখার জন্য আপনাকে টাইম মতো আসতে হবে। আর বাকি সবকিছু সকাল ১০টা থেকে ৭টা পর্যন্ত খোলা থাকে। সো আর এটার ওয়েবসাইটে টাইমগুলা লেখা আছে। আপনারা যাওয়ার আগে অবশ্যই ফুল মডেলের ওয়েবসাইটে গিয়ে ওপেনিং এবং ক্লোজিং টাইমটা দেখে নিবেন। আর ওটার ভিতরে যত রাইড আছে, বাকি রাইডগুলাতে আপনি জাস্ট লাইনে দাঁড়াইলে আপনার যখন টাইম হবে তখন আপনি ওইটাতে যাইতে পারবেন। আর এর বাহিরে শুধু ডলফিন শোতে যাইতে আপনাকে ৩ টাইমের মধ্যে যেতে হবে। ১২টায়, ২টায়, ৪টায়। এখানে প্রায় ৪ থেকে ৫,০০০ লোক বসতে পারে। রাউন্ড একটা ইনডোরের মধ্যে। জায়গাটা ভিতরে বাচ্চাদেরা অনেক এনজয় করে এই জায়গাতে। অনেক সুন্দর ছিল ডলফিন শোটা।
মোটামুটি ডলফিন শোর ২৫ থেকে ২৮ মিনিটের একটা টাইম এটা। ধরে নেন ৩০ মিনিটের মতো লাগে এটা। ৩০ মিনিটের মধ্যে ওরা শেষ করে দেয়। এই যে ডলফিন শোটা শুরু হয়ে গেছে। এখানে ৬ টা ডলফিন থাকে। কখনো ৬ টাই তাদের বিভিন্ন রকম খেলা দেখায়, কখনো ২ টা দেখায়, কখনো ৪ টা দেখায়। ওই পাশে যে মানুষ দেখতেছেন ওদের ইশারাতেই ওরা যেভাবে বলে মাছগুলো সেই ডলফিনগুলোও ঠিক একইভাবে করতেছে। আর এটার ভিতরে প্রতিটা শোতেই ফুল থাকে। এখানে আপনি মানে কোনো জায়গা খালি থাকে না। ৩ টা শো হয়, ৩ টা শোতে ফুল থাকে। এখানে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি এনজয় করে। বাচ্চারা দেখতে অনেক বেশি পছন্দ করে এই ডলফিন শোটা। ডলফিন শোটা অনেক সুন্দর। যদি আপনারা কখনো ফুল মডেলে যান, ওই টাইমটা দেখে নিবেন এবং ওই টাইমে ডলফিন শো মিনিমাম ০.৫ ঘন্টা আগে আপনারা যাই লাইনে দাঁড়াবেন। লাস্ট মুহূর্তে যাবেন না। অনেক সময় যদি ভিতরে ফুল হয়ে যায়, তাহলে হয়তো আপনি ওই শোটা মিস করবেন। পরবর্তী শোর জন্য অপেক্ষা করতে হবে। তো আমি বলব যদি আপনারা ঢুকেন, ঢুকেই ১ম টা যদি না পান কোনো কারণে ডলফিন শো, 2nd টা মিস করবেন না। কারণ 3rd টার অপেক্ষায় থাকবেন না। কোনো কারণে যদি 3rd টাতে ফুল হয় তাহলে আপনি ওই দিন আর ডলফিন শোটা দেখতে পারবেন না। সো চেষ্টা করবেন ১ম টা আর নইলে 2nd টা দেখার জন্য। ডলফিন শো মোটামুটি ৩০ মিনিটের মতো একটা শো হয় এখানে। ৩০ মিনিটে ওদের বিভিন্ন রকম খেলা দেখায়। ডলফিন শো দেখা শেষ। ওইটার পাশে বিভিন্ন রেস্টুরেন্ট আছে। আর আমরা আমাদের বাসার থেকে বিভিন্ন খাবার নিয়ে গেছি। আর ওইখানে মাইক্রোওভেনের ব্যবস্থা আছে। এই যে আমরা মাইক্রোওভেনে খাবার গরম দিয়ে খেলাম। ডলফিন শো দেখা শেষ। এবার হলো আমরা যাব কেবল কারে। আর আপনাকে ওইখানে অ্যানিমাল গুলা দেখতে হলে কেবল কারে উঠতে হবে। অনেক আগে ওইটার ভিতরে গাড়ি নিয়ে যাওয়া যেত, কিন্তু এখন আর যাওয়া যায় না। আপনাকে কেবল কারে করে ওইখানে নিচের দিকে তাকায়া দেখতে হবে। সো আমরা যে রীতিমতো কেবল কারের ওইখানে চলে আসছি, আমরা ওইটাতে উঠবো। কেবল কারে ওঠার নিয়ম এখানে জাস্ট এসে লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়াইলে হবে। আর এক্সট্রা কোনো কিছুই করতে হবে না। আপনার যখন টাইম আসবে আপনি ওই কেবল কারের এই যে ঘরগুলোতে উঠে যাবেন। এখানে সর্বোচ্চ ৮ জন উঠতে পারে। কিন্তু আপনি আপনার ফ্যামিলির ২ জন হন, ৪ জন হন, ৫ জন হন, শুধু আপনারাই উঠলে কোনো সমস্যা নাই। বাহিরের অন্য কোনো ফ্যামিলি অন্য কেউ আর উঠবে না। আর এটা চলতি অবস্থায় উঠতে হয়, যদিও অনেক আস্তে চলে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। দরজা বন্ধ এবং খোলা অটোমেটিকলি হয়, আপনাকে কিছুই করতে হবে না। এই যে আমরা যখন বাস দিয়ে আসতেছিলাম ওই সাগরটা দেখা যাচ্ছে কেবল কার থেকে। এটা মোটামুটি ৩৫ থেকে ৩৭ মিনিটের একটা রাইড কেবল কার। পুরা চিড়িয়াখানার উপরে যেখানে বড় বড় পশুগুলা থাকে ওইটার উপর দিয়ে করা। তো আপনি এটার উপর দিয়ে দেখে পুরো এরিয়াটা দেখতে পারবেন এটার উপর থেকে। কোথাও অনেক নিচে চলে যায়, কোথাও অনেক উপরে উঠে যায়। এই যে এখানে বিভিন্ন রকম পশু দেখা যাচ্ছে। এই যে এখানে একটা জিরাফ। ফুল মডেলে গেলে আপনারা ২টা জিনিস মিস করবেন না। ১ নাম্বার হলো ডলফিন শো, ২ নাম্বার হলো কেবল কার। এই ২টা জিনিস অবশ্যই আপনারা উঠবেন এবং এই ২টা জিনিস অবশ্যই পরিদর্শন করবেন। এই যে আমাদের কেবল কার ঘোরা শেষ। আমরা চলে আসলাম এখন
যেখান থেকে উঠছি ওইখানে এই যে অটোমেটিক দরজা খুলে যাবে। এখন আমরা আস্তে নেমে যাব। এই যে আমাদের সামনের ওরা উঠতেছে অন্য দেশি। কেবল কারও আপনারা ট্রলি ব্যবহার করতে পারবেন না, বাচ্চাকে কোলে করে উঠতে হবে। আসার সময় আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, ওরা বের হয়েছিল খাঁচার থেকে। এই যে তাদের বাসস্থান যথেষ্ট হৃষ্টপুষ্ট ছিল। দেখেন 2টা রয়্যাল বেঙ্গল টাইগার। ভাগগুলা অনেক বড় বড় ছিল। তাদের জন্য একটা ঝর্ণার ব্যবস্থা রাখা আছে, তারা যেখানে থাকে ওইখানে। তো আমাদের এখন বাসায় ফেরার পালা। বিকাল হয়ে গেছে, প্রায় অলমোস্ট 6টার কাছাকাছি, তখন বিকাল, এখনো সূর্য অনেক আকাশে। তো আমরা আবার যেখানে বাস থেকে নামাই দিয়েছে ঠিক ওইখান থেকে আরেকটা বাস নিয়ে আমরা 420 নাম্বার বাস, ওইটা নিয়ে খোল মডেল স্টেশনে যাব। ওইখান থেকে ট্রেনে এই যে আমাদের বাস চলে আসছে, আমরা সবাই অপেক্ষা করতেছি। আমরা সবাই বাসের দোতলায় উঠে যাব। আসার সময় বাচ্চারা সবাই অনেক দোতলায় উঠার জন্য বলতেছিল, আমরা তখন উঠতে পারি নাই, কিন্তু এখন যাওয়ার সময়, বাসায় আসার সময় আমরা দোতলায় করে আমাদের 15 থেকে 17 মিনিট লাগে খোল মডেল থেকে খোল মডেল ট্রেন স্টেশনে যাইতে। এই যে আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখন এই ট্রেনে করে আমরা আবার ফ্লেমিংস বাড়িতে এসে নামবো। ফ্লেমিংস বাড়িতে যাইতে লাগে 1 ঘন্টা 20 থেকে 1 ঘন্টা 25 মিনিট। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একটা ব্লগ করার ট্রাই করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য আরেকটা ব্লগে।